আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, পাইপিনি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল করব। জানি না কি হলো, আমার ভিডিওগুলো কেউ দেখতেছে না, কেউ আমাকে ভালোবাসে না। আমি যে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আপনাদের মাঝে তুলে ধরি যেতটুক পারি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবার ভিডিও আমার সামনে আসলে, যাদের ভিডিও সামনে আসে তাদের ভিডিও আমি লাইক করি, সাবস্ক্রাইব করে দিই। কেন আমার সাথে এরকমটা হলো? আমিও তো কষ্ট করি, আপনারা যেমন কষ্ট করেন। ভালো লাগে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন। আমি নতুন একটা ইউজার, আপনাদেরকে অনুরোধ করব না, যদি ভালো লাগে দেখবেন। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। আজকে গ্যাস নাই, অনেক গ্যাস কমে যায়। তরকারিটা রান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এভাবে যদি সবাই সবার পাশে থাকেন, সবাই কাজ করতে উৎসর্গ পাবে, আমিও কাজ করতে উৎসর্গ পাবো। আপনাদের কাছে তো শিখবো, যা কিছু শিখি। যদি ভালো লাগে, ছোট বোন হিসাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। করলা ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন করলা দিয়ে দিব। লবণ, কাঁচামরিচ দিয়ে করলাটা ভেজে নিব একটু ভালো করে। করলাটা ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। ডাল দিয়ে, লাউ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম ডালটা একটু সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
সিদ্ধ করা হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে ভালো করে রান্না করে নিব, একটু নেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। জিরা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। তরকারিটা পুরো হয়ে আসছে, এখন বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিব লাল লাল করে। রসুন ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। আজকের লাউটা অনেক সুন্দর হয়েছে, একবারে সময় লাউ রান্না করলে যেমন মজা হয় ঠিক এরকম মজা হয়েছে আজকের লাউটা। বাগারটা দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব ঢাকনা দিয়ে। ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আমাদের ভাই দোকানতে আসার সময় কমলা আনছিল, আম আনছে অনেকগুলা। এই যে কমলাগুলা তো দেখতে অনেক সুন্দর। অনেকগুলো আম আনছে, আমগুলো অনেক মিষ্টি, অনেক মজা, প্রায় 5 কেজি আম আনছে। এখন আমটা কেটে দেব, সবাই মিলে খাইবে। আমটা কাটা হয়ে গেছে, এখন খেয়ে নিবে সবাই মিলে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।